নিজেই হাতে আমার হেফাজতের ব্যবস্থা করে দিয়েছেন। ও মুসলমানেরা, এই কোরআনকে বিদায় করার জন্য যুগে যুগে জালিম শাসকরা কোরআনকে বিদায় করার জন্য ষড়যন্ত্র করেছিল, কিন্তু কোন ষড়যন্ত্র কোরআনকে বিজয় করতে পারে না। কথা বলে ঠিক না বেঠে? কোরআনকে যারা বিদায় করতে চেয়েছিল তারা দুনিয়া থেকে ইতি হয়ে গিয়েছিল। কথা বলে ঠিক না বেঠে? ফিরাউন চিন্তা ভাবনা করেছিল কোরআনকে বিদায় করার জন্য, ফিরাউন কিন্তু বিদায় করতে পারে নাই। নমরুদ বিদায় করতে চেয়েছিল, নমরুদ বিদায় করতে পারে নাই। আবু জেহেল বিদায় করতে চেয়েছিল, আবু জেহেল বিদায় করতে পারে নাই। এভাবে করে খুনি শেখ হাসিনা বাংলার জমিন থেকে কোরআনকে বিদায় করতে চেয়েছিল, বিদায় করতে পারে নাই। আল্লাহ তাআলা এমন খেলা খেলিয়েছে, কোরআন বিজয় হবে, কোরআন জমিনে থাকবে, কোরআনের বিপক্ষে যারা থাকবে তারা পৃথিবীতে থাকতে পারবে না। কথা বলা ঠিক না বেঠে? হাত তুলে দেখান কারা কারা ঠিক না বেঠে? জিন্দাবাদ জিন্দাবাদ। সংসদে যান, সংসদে যান। আমার বন্ধুগণ, ভালো করে খেয়াল করতে হইবে। মনে করেন আমাদের সাতক্ষীরার মন্টুর পাড়, নাম শুনেছেন আপনারা? মন্টুর বাগানে স্বামী আর স্ত্রী মন্টুর বাগানে গেল, ঘুরতে গেল। স্ত্রীকে নিয়ে কি আপনারা ঘুরতে যান? স্ত্রীকে নিয়ে মাঝে মাঝে ঘুরতে যাবেন, বলবেন সোনা, কি বলা যাবে না? বলবেন সোনা চলো আমরা একটু ঘুরতে যাই। দেখবেন স্ত্রীর বুকটা ফুলে বড় হয়ে যাবে, আনন্দাত্ম হয়ে যাবে যে কোনো দিন আমার স্বামী সোনা বলে ডাকে। কি বলেন? আজকে গিয়ে ডাকা শুরু হবে, কিন্তু কি লজ্জা করবে নাকি যে সোনা, যে আজকে হুজুর বলে গিয়েছে সোনা বলে রাখতে। বাড়িতে আমার কাছে মা বোনেরা বলে জানো যে হুজুর আজকে আমার স্বামী বাড়িতে শুনে গিয়ে সোনা বলে আমাকে ডেকেছে। পারবেন তো ইনশাআল্লাহ? বলছে সোনা চলো আমরা পার্কে ঘুরতে যাই। বলছে চলো। এখন যখন ঘুরতে গেল, পার্কের ভিতরে সুন্দর একটা বানর দেখলো। বানর দিকে স্ত্রী বলল, স্বামী বানরটা খুবই সুন্দর, আমি এই বানরকে একটা আম খেতে দিতে চাই। পাশে বিক্রি হচ্ছে ন্যাংরা আম, তার অনেক টাকা দাম, সুন্দর দেখতে। একটা আম কিনে নিয়ে বানরকে দিল খেতে। বানর আম দেখে মাথায় কাজ করলো না, ও চোখ বুজে খেয়ে নিল আটি শুদ্ধ। হঠাৎ করে একদিন যায়, 2 দিন যায়, বানরের মালিক তখন চিন্তা করে আমার বানর তো ছিল সুস্থ, বানর এত মানে কি লাফালাফি কেন করে, কিসের জন্য? সঙ্গে সঙ্গে সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে নিয়ে চেক আপ করলো। বানরের বাথরুম হচ্ছে না, এই জন্য তাকে দেওয়া হয়েছিল ন্যাংরা আম, তার অনেক টাকা দাম, খেতে ভারী মজা। সে চোখ বুজে খেয়ে নিয়েছে, এখন আটি আর বাইর হয় না। কি আটি আর বাইর হয় না। সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে তাকে অপারেশন করে আটিটা বাহির করা লাগলো। বাহির করার পরে হঠাৎ করে আবার কিছুদিন পরে আবার আরেক স্বামী আর স্ত্রী ওখানে বেড়াতে গেল। আর সুন্দর আম দেখে আবার বানরকে আম খেতে দিল। আম যখন বানরের হাতে দিয়েছে, আম বানর মুখে দেওয়ার আগে দিয়েছে পিছনে। কোথায়? পিছনে দিয়েছে। তার কারণ এখন সঙ্গে সঙ্গে এই দৃশ্য স্ত্রী দেখে বলে, স্বামী আমি কষ্ট করে এত সুন্দর আম কিনে দিলাম বানরকে খেতে, বানর সে না দিয়ে মুখে দিয়েছে পাছায়, কারণ কি? সঙ্গে সঙ্গে বানরের মালিককে ডাকা হলো, তোমার বানর বেয়াদব নাকি তুমি বেয়াদব? বলছে তার কারণ? বলছে আমি আমার স্ত্রী বানরকে আম কিনে দিয়েছে খেতে, সে মুখে না দিয়ে দিয়েছে পাছায়। বানর আপনার কি বেয়াদব আপনি নাকি আপনার বানর? বলছে আমিও বেয়াদব না, আমার বানরও বেয়াদব না। বলছে তার কারণ? বলছে আপনাদের মতো এখান থেকে গত বছরে স্বামী আর স্ত্রী এসেছিল বিরাতে যখন আসছিল তাকে ন্যাংরা আম খেতে দিয়েছিল। ন্যাংরা আম খাওয়ার পরে ওই আটিটা হজম হয় নাই, আটিটা তাকে অপারেশন করে বাহির করতে হয়েছিল। এই জন্য বানর এখন থেকে খুবই সাবধান, মুখে দেওয়ার আগে পিছনে মাপ নাই আটি বাইর হবে কিনা। ইসলামকে বিদায় করার এই আটি ফিরাউন খেয়েছিল, ফিরাউন কিন্তু হজম করতে পারে নাই। নমরুদ খেয়েছিল, নমরুদ হজম করতে পারে নাই। আবু জেহেল খেয়েছিল, আবু জেহেল হজম করতে পারে নাই। খুনি শেখ হাসিনা খেয়েছে, শেখ হাসিনা হজম করতে পারে নাই। আজও যারা এই কোরআনের এই আটিকে হজম করে
কোরআনের বিপক্ষে দাঁড়িও না, টিকতে পারবে না ময়দানে, টিকা সম্ভব নয়। দেখেন অনেক নেতা কর্মীরা বক্তব্য দিচ্ছে, কোরআনের ভিতরে কি রাজনীতি আছে? কি বলছে? কোরআনের ভিতরে রাজনীতি না, হুজুর এখানে এত রাজনীতি করে, কোরআন দিয়ে রাজনীতি করো। তোমাদেরকে বলতে চাই, তোমরা কোরআনের কোয়াও বোঝো না। যদি বুঝতা তোমরা তোমাদের মুখ দিয়ে এইসব আজগবি কথা বাইর হতো না। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা শপথ নিতে হবে আজ এই মাহফিল থেকে, কোরআন আল্লাহর কিতাব, আল্লাহ তাআলা এই জমিন সৃষ্টি করেছেন, জমিন যার আইন চলবেও তার। কোরআন যারা চাইবে তাদেরকে আগামী সামনে নির্বাচনে তাদেরকে আমরা বিজয় করতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআন যারা চাইবে না তাদের কাছে বাংলার মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। আমার বন্ধুগণ, আসুন আমরা আস্তে আস্তে করে আমরা সামনের দিকে চলে যাই। একটু জিকির করুন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আমি যে আয়াতে কারিমা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি সূরা আহজাব, জোরে বলুন কোন সূরা? সূরা আহজাব 36 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আসুন এই আয়াতে আল্লাহ তাআলা আমাদের জন্য কি শিক্ষা দিবেন, কি লেসন আছে, সে বিষয়ে আমরা আস্তে আস্তে করে জানার চেষ্টা করি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ওয়ামা কানা লিল মুমিনি ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। কেউ জবান বন্ধ রাখবে না, সকলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, ওয়ামা কানা লিল মুমিনি ওয়ালা মুমিনাতিন, মুমিন পুরুষ মুমিন নারী, ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ রাসূলের পক্ষ থেকে যদি কোনো রায় আসে, কোনো ফয়সালা আসে, কোনো ডিসিশন যদি আসে, মুমিন পুরুষ মুমিন নারী সেই রায়টা ওভারটেক করতে পারে না। এই রায় গরম হোক, নরম হোক, তিতা হোক, মিষ্টি হোক, আল্লাহ রাসূলের পক্ষ থেকে যদি কোনো রায় আসে, মুমিন পুরুষ মুমিন নারী সেই রায়টা ওভারটেক করতে পারে না। আর যদি ওভারটেক করে, দল্লা দলালাম মুবিনা, তারা গুমরা হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিতে হবে। তাহলে আয়াত থেকে বুঝলাম মুমিন পুরুষ মুমিন নারী, এখানে আল্লাহ তাআলা পুরুষের কথাও বললেন, নারীর কথাও বললেন। তাহলে মুমিন পুরুষ মুমিন নারীর সামনে আল্লাহ রাসূলের কোন ফয়সালা আসলে তারা ওভারটেক করতে পারে না, অমান্য করতে পারে না। আমার বন্ধুগণ, আয়াতের তাফসীর করতে গেলে অনেক সময় প্রয়োজন, অত সময় আমি নিব না, সংক্ষিপ্ত করে কিছু কথা বলে যাই। ইমাম মালিকের জামানায় একজন মহিলা মারা গেল। মহিলা মারা গেলে একজন মহিলা আসে গ্রামের ভিতরে, একজন বুঝে শুনে গোসল করাতে পারে মায়েতকে। এই মায়েতকে গোসল করানোর জন্য একটা মহিলা চলে আসলো। মহিলা এসে গোসল করাচ্ছে। গোসল করাতে করাতে হঠাৎ করে গোসল শেষ পথে ওই মৃত্যু মহিলার গায়ের সাথে জীবিত মহিলার হাতটা লেগে গেল। হাতটা যখন লেগে গেল, তিনি অনেকক্ষণ ধরে টানাটানি করতেছে, কিন্তু হাত ছাড়াচ্ছে না। লোকজন জিজ্ঞাসা করলো, এত সময় কেন প্রয়োজন হয়? গোসল করতে তো অনেক সময় লেগে যাচ্ছে, কি কারণ? আর একটা মহিলা এসে দেখে যে মৃত্যু মহিলার উরুতের সাথে জীবিত মহিলার হাতটা লেগে গেল। হাতটা যখন লেগে গেল, ওই মহিলা এসে টানাটানি করলো, দুইজন ধরে টানাটানি করলো, কিন্তু টানাটানি ছাড়ে না। হঠাৎ করে ওই গ্রামের যে ব্যক্তি
বিচার ফয়সালা করে, বিচার করে ওই ব্যক্তিকে ডাকা হলো। ডাকার পরে সঙ্গে সঙ্গে লোকটাকে বলা হলো কি করা যায়, কি করা যায়। সিদ্ধান্ত নিল ওই ব্যক্তি যে মৃত্যু মহিলা তো মারা গিয়েছে, তাহলে জীবিত মহিলার হাতটা বেঁচে থাক। মৃত্যু মহিলাকে হাতের অংশ বিশেষ নির্দিষ্ট করে চামড়াটা কেটে নাও। সঙ্গে সঙ্গে মৃত্যু মহিলার স্বামী বলছে না না, আমার স্ত্রী খুবই ভালো ছিল, আমার স্ত্রীর শরীর থেকে চামড়া কাটতে দিব না। হঠাৎ করে এভাবে করতে করতে ওই কাজী আবার রায় দিল তাহলে জীবিত মহিলা কোন অপরাধ করেছে, জীবিত মহিলার হাতটা কেটে নেওয়া হোক, হাতটা কেটে তারপরে তাকে দাফন করা হোক। সঙ্গে সঙ্গে মানুষজন বলছে না না, এই কাজ করা যাবে না, এই কাজ করা যাবে না। 3 দিন অতিবাহিত হয়ে গেল, মানুষজন এক জায়গায় বসে সিদ্ধান্ত করলো তাহলে চলো এই জামানার সবচেয়ে বড় ইমাম মালিকের কাছে চলে যায়। হাজার হাজার লোকজন নিয়ে ইমাম মালিকের কাছে চলে গেল। মালিকের কাছে গিয়ে সবকিছু বিস্তারিত ঘটনা খুলে বলল। ঘটনা খোলা পরে ইমাম মালিক চলে আসলো ঘটনাস্থলে। ঘটনাস্থলে এসে ইমাম মালিক বলল মহিলা সত্য করে বলো, সত্য করে বলো, কিসের জন্য তোমার হাত লেগে গেছে, সত্য করে বলো। তুমি কি আমাকে চেনো? আমি কে? আমি হলাম ইমাম মালিক। ও মহিলা সত্য করে বলো, নইলে কিন্তু আমি আল্লাহর কোরআন দিয়া তোমার উপরে বিচার কার্য পরিচালনা করব। সঙ্গে সঙ্গে মহিলা কোনো কথা বলে না। মহিলা বলে ইমাম মালিক আমি জানি না, আমি তো কিছুই করি নাই। ইমাম মালিক বলল ও মহিলা আমি কিন্তু কোরআন দিয়ে বিচার ফয়সালা করি। কোরআনের বিচার যারা মানে না, কোরআনের বিচার যারা ফয়সালা যারা মানে না, তারা কিন্তু মুসলমান হতে পারে না। আল্লাহ তাআলা বললেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ তাআলা বললেন দুনিয়ার বুকে যদিও পড়া থাকে টুপি, যদিও পড়া থাকে লম্বা জব্বা, যদিও পড়া থাকে সুন্দর দেখতে থাকে, যদিও ইসলামী পোশাক পরা থাকে, এরপরে ওই ব্যক্তিটা যদি কোরআন দিয়ে বিচার ফয়সালা না মানে তোমাদের চোখে সে যদি হয় বড় ইমানদার, কিন্তু আমি আল্লাহ তাআলার চোখে ও হলো একটা বড় টাটকা কাফের। সঙ্গে সঙ্গে ইমাম মালিক বলল মহিলা বলো, আমি কিন্তু আল্লাহর কোরআন দিয়ে আমি বিচার ফয়সালা করি, আমি কিন্তু ইমানদার, কোরআনের বিচার ফয়সালা কিন্তু আমি মেনে নেই। ইমাম মালিক সঙ্গে সঙ্গে মহিলাকে উদ্দেশ্য করে বলল ও মহিলা সত্য করে বলো, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বললেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহর কোরআন বলেন মুমিন তো হবে সেই তোমাদের ভিতরে যখন দুইজন মানুষের ভিতরে কোনো ঝামেলা পেকে যাবে, কোনো গ্যামজাম পেকে যাবে, কোনো গ্যামজাম বেঁধে যাবে, তোমরা আল্লাহ রাসূলের ফয়সালার দিকে চলে এসো। আর ইমানদাররা যারা আল্লাহ রাসূলের ফয়সালা মানবে তারা এভাবে করে ইমাম মালিক সমস্ত কথা যখন বোঝাচ্ছে, এক পর্যায়ে বোঝাতে বোঝাতে সঙ্গে সঙ্গে ইমাম মালিক বলল মহিলা সত্য করে বলো কিসে হাত তোমার বেঁধেছে। মহিলা তখন এক পর্যায়ে মুখ খুলছে না। ইমাম মালিক তখন বলল মহিলা সত্য করে বলো, তুমি যদি এখন সত্য কথা না বলো তাহলে এই মায়ের সাথে কিন্তু তোমাকেও কবরের ভিতরে দাফন করা হবে। এই কথা যখন বলে দিল মহিলা তখন সঙ্গে সঙ্গে বলল ইমাম মালিক আমি কোনো কথা বলি নাই, কিন্তু একটা কথা বলেছিলাম। এই কথাটা হলো কি কথা বলেছিলেন? সঙ্গে সঙ্গে আমি বলেছিলাম যে এই মহিলা নামাজ কালাম পড়ে, হজ যাকাত সব খুব সুন্দর ইসলাম মানে, কিন্তু আমি একদিন দেখেছিলাম অমুক এক ব্যক্তির বাড়ির সামনে দিয়া এই মহিলা আসছিল। আমি মনে মনে বলেছিলাম এই মহিলা যদি হয় নামাজি, যদি হয় ইমানদার মনে করি, মহিলা মনে হয় ওই ব্যক্তির সাথে আকাম কুকাম করত। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ।
সঙ্গে সঙ্গে ইমাম মালিক বলল, মহিলা, ও মহিলা, তুমি কি নিজের চোখে দেখেছো? বলছে, না, আমি তো দেখি নাই। মহিলা তখন বলল, না, আমি দেখি নাই। ইমাম মালিক বলল, মহিলা, তুমি যদি এখন বাঁচতে চাও তাহলে 4 জন সাক্ষীকে তুমি হাজির করো। কয়জন? মনোযোগ আছে তো? 4 জন সাক্ষীকে তুমি হাজির করো। মহিলা তখন বললে, ইমাম মালিক, আমার তো সাক্ষী নাই, আমি তো কাউকে সাক্ষী রেখে কথাটা বলি নাই, সাক্ষী রেখে অপবাদটা দেই নাই। ইমাম মালিক বলল, কেন তুমি মিথ্যা কথা বলেছো? তোমার বিচার করা হবে। আমার বন্ধুগণ, ভালো করে খেয়াল করতে হইবে। তাহলে মহিলা যদি 5 আগস্টের আগে 17 বছরের কোনো মহিলা হতো, তাহলে ওদের সাথে হাত মিলালে ওরা সাক্ষী জোগাড় করতে 1 সেকেন্ড সময় লাগতো না। কথা বলেন ঠিক না বেঠিক? মিথ্যা সাক্ষী দিয়া, মিথ্যা মামলা দিয়া আমাদের আল্লামা সাঈদীকে তোমরা ফাঁসির কাস্টে ঝুলাইছো। আল্লামা সাঈদীকে তোমরা ইনজেকশনের মাধ্যমে তোমরা দুনিয়া থেকে বিদায় করেছো। অসংখ্য আলেম ওলামাকে তোমরা ফাঁসির কাস্টে ঝুলাইছো। কি অপরাধ ছিল মতিউর রহমান নিজামীর? কি অপরাধ ছিল গোলাম আজমের? এভাবে করে কেন তোমরা তাদেরকে হত্যা করেছো? তোমরা জবাব দিতে পারবে না, জবাব দিতে পারবে না। কোন অপরাধ নয়, কোন অপরাধ নয়। একটা অপরাধ ছিল, তারা একটা ঘোষণা দিয়েছিল, জমিন যার আইন চলবে তার। এই একটা অপরাধে তোমরা মতিউর রহমান নিজামীকে মেরেছো, গোলাম আজমকে মেরেছো। এভাবে করে মুসলিমদেরকে তোমরা ফাঁসির কাস্টে ঝুলাইছো। এই অপরাধের কারণে তোমরা আল্লামা সাঈদীকেও তোমরা ছাড় দাও নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লামা সাঈদী, তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাঈদী, তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টা বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। কথা বলেন ঠিক না বেঠে? আমার বন্ধুগণ, আল্লামা সাঈদীর একটা অহংকার, বাতিল আমন করে কম্পন করত, ইঁদুরের মতো গর্ত লুকায় পড়াতো। কথা বলেন ঠিক না বেঠে? আল্লামা সাঈদী বলেছিল, তোমরা মুসলমানদের উপর এত জুলুম নির্যাতন করতেছো, তোমরা লিখে রাখো, লিখে রাখো, এমন একদিন সময় আসবে পালাবার জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। কথা বলেন ঠিক না বেঠে? আল্লামা সাঈদীর কথা হুবহু মিল হয়ে গেছে। উনি হাসিনা পালাবার জন্য কিন্তু ইঁদুরের গর্ত খুঁজে পাই নাই। কথা বলেন ঠিক না বেঠে? আমার বন্ধুগণ, আল্লামা সাঈদীর কথা অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে। তাহলে ইমাম মালিক বলছে, মহিলা, তুমি যদি বাঁচতে চাও 4 জন মানুষকে, 4 জন সাক্ষীকে তুমি হাজির করো। মহিলার মানে কি, গা থেকে মৃত্যু মহিলার গা থেকে জীবিত মহিলার হাতটা কিভাবে সরে যাবে আপনাদের জানার দরকার আছে না নাই? হাত তুলে দেখাতে হবে, আছে না নাই? সবাই দেখতে চান। তাহলে আমরা আলোচনার শেষে আমরা বলে যাব। আমার বন্ধুগণ, তাহলে আসুন, ইসলামের কাজ করতে গেলে আমাদের কিছু ত্যাগ করতে হবে। যেমন করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। একসাথে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। হাত তুলে বলুন আল্লাহু আকবার। সবাই কেউ হাত নিচু করবেন না, হাত তুলে হাত ছুঁড়ে করেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, নারায়ে তাকবীর।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নামাল মুমিনুন, নিশ্চয় মুমিন আল্লাযিনা যারা আমানু ঈমান এনেছে বিল্লাহি আল্লাহর উপরে ওয়া রাসূলিহি রাসূলের উপরে সুম্মা লাম ইয়ারতাব এই ঈমানের ভিতরে কোনো সন্দেহ প্রকাশ করবে না আর ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ জান এবং মাল দিয়ে আল্লাহর পথে যারা সংগ্রাম করবে আল্লাহ তাআলা বলেন এরাই হলো আমি আল্লাহ তাআলার ভাষায় প্রকৃত মুমিন। আরে কি শেষ করে দিব সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের আওয়াজ শুনে মনে করবো যে আমার নানার কথা শুনবেন, আমার কথা শেষ। আওয়াজ কেমন দেন আমার বন্ধুগণ? তাহলে প্রকৃত মুমিন হবে তারা যাদের ভিতরে চারটা গুণ থাকবে। জোরে বলুন কয়টা? হাত তুলে বলুন কয়টা? এক নম্বরে ইন্নামাল মুমিনুন, নিশ্চয় মুমিন আল্লাযিনা যারা আমানু ঈমান এনেছে, আমানু ঈমান এনেছে বিল্লাহি আল্লাহর উপরে। কার উপরে? ওয়া রাসূলিহি রাসূলের উপরে। দুই নম্বরে হলো রাসূলের উপরে। তিন নম্বরে সুম্মা লাম ইয়ারতাব এই ঈমানের ভিতরে কোনো সন্দেহ প্রকাশ করবে না। আর চার নম্বরে ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ জান এবং মাল দিয়ে আল্লাহর পথে যারা সংগ্রাম করবে আল্লাহ তাআলা বললেন উলাইকা হুমুস সাদিকুন, আমি আল্লাহ তাআলার ভাষায় তারা হলো সত্যবাদী। তাহলে এক নম্বরে কার প্রতি ঈমান? সবাই বলুন কার? তারপরে দুই নম্বরে রাসূলের প্রতি ঈমান। তিন নম্বরে এই ঈমানের ভিতরে কোনো সন্দেহ প্রকাশ করলে চার নম্বরে জান এবং মাল দিয়ে আল্লাহর পথে সংগ্রাম করতে হবে, আল্লাহর পথে জিহাদ করতে হবে। কিন্তু বাংলার মুসলমান খুবই চালাক, বলে প্রয়োজনে জানটা দিয়ে দিব, কিন্তু মালের বেলায়। তাহলে আল্লাহ বলছেন জান এবং মাল দিয়ে সংগ্রাম করতে হবে। এখন আপনি কি শুধু ওই জিহাদের জন্য দিবেন? এটা তো একটা জিহাদ। ইসলামের কথা বলছি আমরা, আপনাদের মন মগজকে ইসলামের দিকে নিয়ে আসতেছি, এর জন্য তো আপনাদের একটু সহযোগিতা প্রয়োজন আছে না নাই? সবাই বলুন আছে না নাই? আমার বন্ধুগণ তাহলে ভালো করে খেয়াল করতে হইবে, জান এবং মাল দিয়ে আল্লাহর পথে সংগ্রাম করতে হইবে। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা যখন আল্লাহর নবীজি যখন কোনো দানের কথা বলতেন তখন তাদের পকেটে যা থাকতো সব কিছু দিয়ে দিতেন। আল্লাহর নবী বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বলেন, ও বিলাল, ইনফিক ইয়া বিলাল লা তাখশা মিনাল আরশিল খিলালা। ও বিলাল, আল্লাহর পথে দান করো বিলাল, আল্লাহর পথে দান করো। আল্লাহর পথে তুমি যদি দান করতে পারো আল্লাহ তাআলা রহমত বরকত দিয়ে তোমাকে ভরপুর করে দিবে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা খুবই গরীব সাহাবী ছিল, এরপরও আল্লাহ রাসূল বলছেন বিলাল দান করো, দান করো, ইনফিকা বিলাল, দান করো আল্লাহর রাস্তায়। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মিসকিন আসলো। মিসকিন কে? মিসকিন আসলো। কেউ উঠাউঠি করবেন না আমার বন্ধুগণ। কোরআনের কথা বলার সময় উঠে যায় তারা মুনাফিক যারা। এই জন্য কোরআনের কথা মুনাফিকের কাছে ভালো লাগে না। কোরআনের কথা যখন নিজের দিকে চলে আসে মুনাফিক তখন আস্তে আস্তে করে উঠে যায়। এই জন্য এখন যারা যাবে মুনাফিক হলো তারা। দেখুন কারা কারা ওঠে, একটু মুখ চিনে দেখবেন। যখন গায়ের দিকে চলে যাবে উঠে যাওয়ার চেষ্টা করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মিসকিন আসলাম। মিসকিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মিসকিন মানুষ, আমাকে একটা উট দান করেন। উট উট সঙ্গে সঙ্গে আল্লাহর নবীজি বললেন, মিসকিন, তুমি তো আমার কাছে উট চাচ্ছ, আমার কাছে তো উট নাই। তুমি যাও যাও আমার অমুক সাহাবী আমার জামাইয়ের কাছে উসমানের কাছে তুমি চলে যাও। ভালো করে খেয়াল করতে হইবে। উসমানের কাছে মিসকিন যখন চলে গেল, চলে গিয়ে দেখলো উসমান রাদিয়াল্লাহু তাআলা বাতাসে তুলা উড়ে উড়ে যাচ্ছে, ওগুলো ধরে 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 এক জায়গায় করতেছে। মিসকিন তখন বলল,